বেলাবতী নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের ঈদ উপহার বিতরণ। নরসিংদীর বেলাবতী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় 260টি পরিবারের মাঝে এই ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বৃহস্পতিবার 19 মার্চ সকাল 10টায় উপজেলার বিন্নাপাড়া ইউনিয়নের চরসায়েট সায়ান উত্তর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি এর উপদেষ্টা ইকবাল হোসেন, উপদেষ্টা রোমান সরকার, উপদেষ্টা কাউসার আহমেদ, কোষাধ্যক্ষ আক্তার হোসেন আসিফ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাইজিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক রাশেদ রায়হান, স্থানীয় ইমাম ইব্রাহিম খলিল, মঞ্জিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপদেষ্টা ইকবাল হোসেন বলেন, প্রবাসীদের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও আমরা সমাজের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এটি যেন ভবিষ্যতে আরো বড় করে করতে পারে, সেজন্য সমাজের বিত্তশালীদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি। উপদেষ্টা রোমান সরকার বলেন, আমরা যখন দুনিয়ায় থাকব না, আমাদের সন্তানরা যেন এই উদ্যোগটি কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে, এ আশাবাদ ব্যক্ত করছি। আহ্বায়ক এস এম সোহেল রানা সরকার বলেন, সমাজের দুস্থ অসহায় গরিব মানুষের কথা চিন্তা করে 2018 সালে নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি প্রতিষ্ঠা করি। সদস্য সচিব মোহাম্মদ দিদার হোসেন দিদার বলেন, সমাজের বিত্তবান লোকেরা যেন নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি পাশে থাকে, এ আশাবাদ ব্যক্ত করছি। কোষাধ্যক্ষ আক্তার হোসেন আসিফ বলেন, আমরা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি প্রতিষ্ঠা করা হয়। এবছর 260টি শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার বিতরণ করা হয়। তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক সৌদি আরব প্রবাসী এস এম সোহেল রানা, সদস্য সচিব মোহাম্মদ দিদার হোসেন দিদার, সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন খোঁজ খবর নেন। নতুন দিগন্তে বাংলাদেশ এনডিবি এর উদ্যোগে ঈদ উপহার, এটা মূলত আমাদের এলাকার 4 নং ওয়ার্ডে যারা প্রবাসী আছে তাদের উদ্যোগে প্রতি বছর এই ঈদ উপহারটা আয়োজন করা হয়। এটা চর্চসাইট কেন্দ্রিক হয়ে থাকলেও এখন আস্তে আস্তে আমাদের এলাকায় যে কাশিমনগর, লতিফপুর ওই দিকে ছড়াইয়া দিতেছে। আমি আশা করব যে আমাদের আশেপাশে যারা কাশিমনগর আছেন, লতিফপুর আছে, বন্ধু বান্ধব, বড় ভাই, তারাও এটার সাথে সম্পৃক্ত হয়। এটা আমাদের আমরা যাতে এই ইয়াটা আরো বিস্তৃত করতে পারি সেই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা হাজির হয়েছি গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নতুন দিগন্তে বাংলাদেশের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই প্রবাসী যারা অনেক কষ্ট করে তারা আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন এবং আমাদের বিগত দিনেও ছিলেন, এবং আশা করি তারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকে, গরিব মানুষের অসহায়দের পাশে থাকবেন এবং তাদের হাসি ফোটানোর জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। নতুন দিগন্তে বাংলাদেশের পক্ষ থেকে যে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি, আমরা বিগত দিনেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। সেই সাথে আমরা এবার সংখ্যাটা গত দিনের চেয়ে বৃদ্ধি করেছি, 200 শাড়ি এবং 60টি লুঙ্গি দিয়েছি। এবং আমরা প্রবাসীদের সহযোগিতা এবং নতুন দিগন্তের সংগঠনের সভাপতি মোস্তফা কামাল, সুহেল এবং দিদার হোসেন, আরও অনেকের নাম আছে, সবার নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না, তাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব নতুন দিগন্তের সংগঠনের, এবং সামনে আরও এই সংখ্যাকে 300 থেকে 400 করার পরিকল্পনা আছে আমাদের। সেই লক্ষ্যে আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও বৃদ্ধি করে আপনাদের পাশে থাকতে পারি। নতুন দিগন্তে বাংলাদেশের আজকে যারা এই আয়োজক প্রবাসী ভাইরা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমি একটা কথাই বলবো যে এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, পরবর্তীতে প্রজন্ম আমরা যখন না থাকি, পরবর্তী প্রজন্মে যারা আছে তারা যেন এই জিনিসটা করে, এটা আমি সবসময় এই জিনিসটা চাইবো। এবং প্রবাসী ভাইদেরকে অনুরোধ, তাদের ছেলেপেলে যখন ভবিষ্যৎ জীবনে থাকবে তারাও যেন এটার মধ্যে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত, এখানে যারা আছে সবাইকে স্বাগত। আসলে এই উদ্যোগটা কিন্তু হলো বিশেষ করে প্রবাসী ভাইদের কারণে এটা উদ্যোগ। বিশেষ করে ঠিক আছে সাবেক সভাপতি ছিল গোলাম মোস্তফা গোলাম, বিশেষ করে ঠিক আছে বর্তমান আহ্বায়ক সোহেল রানা এবং দিদার হোসেন আছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমে কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রমে যারা প্রবাসী লোক সবার মানে উদ্যোগে কিন্তু একটা সুন্দর একটা প্রোগ্রাম আছে প্রতি বছর নিয়ে। ঠিক আছে, আমাদের যে এটা হয় বিশেষ করে এলাকা গরিবদের মধ্যে ঠিক আছে ঈদ উপহার দেওয়া ধারাবাহিকতা ঠিক আছে প্রতি বছর চলে, আশা করি সবার উদ্যোগের মাধ্যমে, সবার সম্মিলিতর মাধ্যমেই যে এই প্রয়াসটা অব্যাহত থাকে সে প্রত্যাশা